অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ভাষা আন্দোলন, তারপরে আবার স্বায়ত্তশাসন, তারপরে আবার স্বাধীনতা আন্দোলন, তারপর আবার এরশাদ বিরোধী আন্দোলন, তারপর আবার হাসিনা বিরোধী আন্দোলন। এরপরে আর বাংলাদেশে কোনো আন্দোলন হোক আমাদের নেতা কিন্তু তা চান না। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের প্রত্যেকটা বক্তব্য আমি প্রিয় সহকর্মীদেরকে গভীর মনোযোগ দিয়ে পাঠ করার অনুরোধ করব। একজন রাজনীতিবিদের আন্দোলন করাটা কোনো পেশা হতে পারে না। এটি হচ্ছে একটি রাজনৈতিক ব্যবস্থা বা সমাজ বাধ্য করে আন্দোলন করতে। অতএব আন্দোলন করেছি এটা কিন্তু কোনো বড় ধরনের কৃতিত্ব হতে পারে না। আন্দোলন করতে আমাকে বাধ্য করেছে একটি সমাজ, সেই সমাজের প্রতি যে মানুষের ঘৃণা, সেই ঘৃণা যাতে আমার ঘরে না পড়তায়, ভবিষ্যতে যেন আমি আবার এরকম একটা শাসন চালাতে পারি যাতে আমার বিরুদ্ধে কোনো আন্দোলন না হয়, এটাই কিন্তু আমাদের রাজনৈতিক নেতাকর্মীদেরকে খেয়াল রাখতে হবে, স্মরণ রাখতে হবে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের প্রত্যেকটা বক্তব্য আমি প্রিয় সহকর্মীদেরকে গভীর মনোযোগ দিয়ে পাঠ করার অনুরোধ করব এবং স্পষ্টভাবে বলতে চাই, পুরনো চিন্তা মগজ থেকে নামিয়ে ফেলতে হবে। কোনো ধরনের কোনো অরাজনৈতিক, অসৌজন্যমূলক, গণবিরোধী বক্তব্য, চিন্তা, আচরণকে আমরা বিন্দুমাত্র প্রশ্রয় দেব না। আমরা রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি আমাদের নেতা দিয়েছেন সেই আলোকেই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যেও মেরামত করব। আশা করি আমাদের সর্বস্তরের নেতাকর্মীরাও প্রস্তুত হব আমরা আমাদের নেতার এই লক্ষ্যকে বাস্তবায়ন করার ক্ষেত্রে সহযোগিতা করতে। যদি কারো মনে হয় যে না সহযোগিতা হচ্ছে না, তাহলে যা সিদ্ধান্ত নেওয়ার আমাদের দলের পক্ষ থেকেই নেওয়া হবে। পুরো বিষয়টা আমি যদি এক জায়গায় দাঁড় করি, ভাষা আন্দোলনের আজকের এই আলোচনা সভায় আমাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ভাষা আন্দোলন, তারপরে আবার স্বায়ত্তশাসন, তারপর আবার স্বাধীনতা আন্দোলন, তারপর আবার এরশাদ বিরোধী আন্দোলন, তারপর আবার হাসিনা বিরোধী আন্দোলন। এরপরে আর বাংলাদেশে কোনো আন্দোলন হোক আমাদের নেতা কিন্তু তা চান না, এবং তা বন্ধ করার একটাই মাত্র পথ, তিনি যেভাবে রাষ্ট্রের পরিকল্পনা ঘোষণা করেছেন আমরা সবাই মিলে তা যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে একমাত্র নির্বাচন আর নির্বাচনই হবে ক্ষমতা পরিবর্তনের মাধ্যম। অন্য কোনো মাধ্যমে ক্ষমতা পরিবর্তন করতে দেওয়া হবে না। একটি মহলকে আমরা দেখেছি, তারা মবকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেন। একটি মহলকে আমরা দেখি এমনকি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থেকেও গোপনে গোপনে অনেকে মবকে পৃষ্ঠপোষকতা করেন। সরকার পরিচালনার দায়িত্ব আমরা নিয়েছি, সমস্ত ধরনের সংবাদ আমাদের কাছে আছে এবং থাকবে, এবং এই সরকার কিভাবে পরিচালনা করতে হয় তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিপরিষদ তা জানে। প্রশাসনের মধ্যে যদি এরকম কোনো সমস্যা থাকে আমরা সেটাকে চিহ্নিত করব, এবং জনগণের পক্ষে যে গণমাধ্যম ভূমিকা পালন করেছে সেই গণমাধ্যমের মাধ্যমেই আমরা দেশবাসীর কাছে তা পরিষ্কার করব। কারণ আমাদের সামনে জনগণের কাছে জবাবদিহিতাই হচ্ছে চূড়ান্ত কথা, এবং জনগণের জন্য বাংলাদেশকে প্রস্তুত করাই হচ্ছে আমাদের একমাত্র কাজ, অন্য কারোর জন্য নয়।